সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করে সেটার আমি সূত্রগুলো দেখাবো, যে কিভাবে আপনারা একটা টেকনিক অবলম্বন করে এবং অনেকাংশে মুখস্থ না করেই কিভাবে আপনারা সূত্রগুলো মনে রাখতে পারবেন। কিন্তু এখন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই কোয়ালিটির অঙ্কগুলো আসে, ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো আসে, যেগুলো আপনাদের ব্যবহার করতে হয়। কিন্তু সূত্রগুলো না জানা থাকার কারণে কিন্তু পরীক্ষা হলে এই অঙ্কগুলো করা যায় না। আর তার মূল কারণ হলো, যারা 9-10 পড়ে তারা তো সায়েন্টিফিক ক্যালকুলেটর নিতে পারে, আর সায়েন্টিফিক ক্যালকুলেটরতে মানগুলো বের করা যায়, কিন্তু চাকরি পরীক্ষায় তো আর ক্যালকুলেটর নিতে যায় না। তখন এই মানগুলো বের করা একটু জটিল হয়ে যায়। যদি এই টেকনিকটা অবলম্বন করেন তাহলে এই মানগুলো সহজেই আপনারা পরীক্ষা হলে বের করতে পারবেন। আর এখানে আমি ত্রিকোণমিতিক অনুপাতের দুইটা আমি ত্রিভুজ লিখে রেখেছি, সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এবং আমি এখানে অনুপাতগুলো ছকটা তৈরি করে রেখেছি, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই ছকটা আমি তৈরি করে রেখেছি, এবং সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক যে যেগুলো আছে সেগুলো আমি লিখে রেখেছি। এখন আমি দেখাবো এই মানগুলো কিভাবে আমরা একেবারে সূত্র মুখস্থ না করে কিভাবে আমরা এই মানগুলো বের করতে পারি। আর তার আগে আমাকে একটা টেকনিক মনে রাখতে হবে, যে আমি 3টে বিষয় লিখে রেখেছি, যে সাগরে বিপদ আছে, কবরে শান্তি অনেক, আর টেরার বিপদে শান্তি। এখানে আমি সাগরে বিপদ আছে, এই সাগর দিয়ে আমি সাইন বুঝিয়েছি, সাইন থিটা, সাইন থিটা। সাগরে বিপদ আছে, এটা দিয়ে আমি সাইন থিটা বুঝিয়েছি। আর যে এটা হলো আমার বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, বিপরীত বাহু ডিভাইডেড বাই এই আছে, এটা দিয়ে আমি অতিভুজ বুঝিয়েছি, অতিভুজ, বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, এটা সাইন থিটা। আর তারপরে আমি কবরের শান্তি অনেক, এই কবর দিয়ে আমি কস বুঝিয়েছি, যে কস থিটা, কস থিটা সমান, আর শান্তির এই শতে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, আর এই অনেক দিয়ে আমি বুঝিয়েছি অতিভুজ, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। আর এই টেরার বিপদের শান্তি, এখানে টেরার দিয়ে আমি ট্যান থিটা বুঝিয়েছি, ট্যান থিটা, ট্যান থিটা সমান টেরার বিপদের শান্তি, বিপরীত বাহু, বিপরীত বাহু ডিভাইডেড বাই এই শান্তি দিয়ে আমি সন্নিহিত বাহু বুঝিয়েছি, সন্নিহিত বাহু। এই টেকনিকটা আমি অবলম্বন করেছি যাতে আমরা এই কিভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা আমরা বের করতে। ট্যান থিটা হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, মানে টেরার বিপদের শান্তি, বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তাই সাইন থিটা আমরা বুঝে নিলাম, কস থিটা বুঝে নিলাম এবং ট্যান থিটা বুঝে নিলাম। তাহলে আমাদের এখানে তো তিনটা, সাইন, কস আর ট্যান। তাহলে এরপরে আমাদের থাকে কি কট, সেক আর কোসেক। তাই কোসেক থিটা হলো যে সাইন থিটার বিপরীত, তাই কোসেক থিটা সমান COSEC, কোসেক থিটা সমান হবে এটা অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু, আর সেক থিটা, সেক থিটা হবে সেক থিটা হবে আমাদের অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, আর এটা তো ট্যান থিটা, আর কট থিটা হবে, কট থিটা হবে আমাদের সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু। এটার বিপরীতটা, যে সাইন থিটার বিপরীতটা হবে আমাদের কোসেক থিটা, আবার কস থিটার বিপরীতটা হবে সেক থিটা, আর ট্যান থিটার বিপরীতটা হবে আমাদের কট থিটা। তা ত্রিকোণমিতিক ত্রিকোণমিতির যদি অনুপাতের মানগুলো যদি আমাদের বের করার মনে থাকে, তাহলে আমরা যে কোনো পরীক্ষায় যে কোনো এই ত্রিকোণমিতিক অনুপাতের আমরা যে মানগুলো জানা থাকবে, যে কোনো অঙ্ক আসলে আমরা সেটা সমাধান করতে পারবো। এখন সাইন, কস, সেক, ট্যান, কট এর সূত্রগুলো যদি আমরা একটু দেখি, যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, COSEC 1 বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। এর বিপরীত এটা, যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তাহলে cos থিটা সমান 1 বাই সেক থিটা, এবং তাহলে সেক থিটা সমান, সেক থিটা সমান 1 বাই cos থিটা। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই তাহলে সাইন থিটা, যেটা আমি লিখলাম যে সাইন থিটার ঠিক বিপরীতটা, এটা আমাদের বিপরীত বাহু, আর এটা অতিভুজ, এটা উল্টোটা হবে আমাদের কোসেক থিটা, অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু।
আর cos থিটা ঠিক উল্টোটা হবে আমাদের sec থিটা, আর tan থিটা ঠিক উল্টোটা হবে আমাদের cot থিটা। তাহলে আমরা sin থিটা পেলাম cosec থিটা, cos থিটা পেলাম sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা, অথবা এটা tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে cot থিটা সমান 1/tan থিটা, অথবা cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এটা হলো cot থিটা। এই সূত্র এই কয়টা জিনিসই আমাদের একটু বোঝার ব্যাপার, আর কিছুই না। যদি এগুলো আমরা পারি তাহলে অঙ্কগুলো একবারই আমাদের সহজ। এক্ষেত্রে আরেকটা সূত্র আছে, তিনটে সূত্র আছে, সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে sin স্কয়ার থিটা হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটা হবে সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমার এই সূত্র দিয়ে এটা বের করা যায়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর একটা বিষয় হলো যে cosec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে sec স্কয়ার থিটা হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং tan স্কয়ার থিটা হবে, যেহেতু মাইনাস আছে তাই এটা আমরা আগে লিখে দিই, sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এই সূত্রটা যদি মনে রাখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, আর tan স্কয়ার থিটা হবে যেহেতু মাইনাস আছে তাহলে এটা আমরা আগে লিখবো এবং এটা মাইনাস করে দেব, যে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এখানে আরেকটা সূত্র হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, যদি cot মাইনাস আছে বেশ করে প্লাস হয়ে যায়, cot স্কয়ার থিটা, এবং cot স্কয়ার থিটা সমান, যেহেতু মাইনাস আছে তাহলে আমরা cosec স্কয়ার থিটা আগে লিখবো, cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই সূত্রগুলোই হলো যে আমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে। সূত্র হলো এগুলো। আমি মূলত যে জিনিসটা দেখাবো যে ত্রিকোণমিতিক আমাদের কোণের অনুপাতগুলোর মান আমরা বের করে দেখাবো, আমি সেইটা আসি। তাহলে এই সূত্রগুলো আমি আপাতত মুছে ফেলি, যে এই সূত্রগুলোর আপনারা মুখস্থ করবেন বা মনে রাখবেন, আর এই টেকনিকটা অবলম্বন করবেন যাতে এই সবটা মুখস্থ করতে না হয়। এই সূত্র লিখে রাখলাম আমি। এখন এই যে সমকোণী ত্রিভুজ, ত্রিকোণমিতিক অনুপাতটা হলো সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজের এটা হলো সমকোণ 90 ডিগ্রি। এখানে আমি দুইটা সমকোণী ত্রিভুজকে লিখে দিচ্ছি কিসের জন্য, আমাদের মান বের করার জন্য এই দুইটা চিত্র লাগবে। সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আমি এটাকেও 45 ডিগ্রি লিখেছি। যেহেতু এটা 45 ডিগ্রি তাহলে এটাও 45 ডিগ্রি হবে, কারণ তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আর আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা হলো সমকোণী ত্রিভুজ দিয়ে, সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ। সমকোণের ঠিক বিপরীত যেটা সেটা হলো বিপরীত বাহু। সমকোণের ঠিক বিপরীত যেটা সেটা হলো অতিভুজ। সমকোণের ঠিক বিপরীত যেটা সেটা হলো আমাদের অতিভুজ। এই সমকোণের ঠিক বিপরীত যেটা সেটা হলো অতিভুজ। আর যে মানটা দেওয়া থাকবে, থিটার মান যেটা দেওয়া থাকবে, তার ঠিক বিপরীত বাহুটা হলো বিপরীত বাহু। তাহলে আমি যদি এই চিত্রটায় দেখি, এই চিত্রটায় এইটা হলো আমাদের 90 ডিগ্রি সমকোণ, এটা হলো আমাদের অতিভুজ। যে সমকোণের ঠিক বিপরীতে হলো অতিভুজ, এবং আমি থিটা কোণ যদি এটাও অতিভুজটা পেলাম, আর আমরা যে থিটা কোণ দেওয়া আছে তার ঠিক বিপরীতে হলো বিপরীত বাহু, এটা হলো বিপরীত বাহু। আর যেটা বাকি থাকে সেটা হলো আমাদের সন্নিহিত বাহু, এটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, এটা হলো আমাদের সন্নিহিত বাহু। তাহলে আমরা পেলাম কি, যে 90 ডিগ্রি আর ঠিক বিপরীতে হলো অতিভুজ, এবং আমরা যেটা থিটা কোণ ধরবো তার ঠিক বিপরীতে হলো বিপরীত বাহু।
বাকিটা হলো আমাদের সন্নিহিত বাহু। যদি এই থিটা কোণটার সাপেক্ষে ধরতাম তাহলে আমাদের এইটা হতো আমাদের বিপরীত বাহু, আর এটা তো অতিভুজ ঠিকই থাকবে, আর এটা হতো তাহলে আমাদের সন্নিহিত বাহু। তাহলে কোনটা বিপরীত বাহু, কোনটা অতিভুজ এবং কোনটা সন্নিহিত বাহু সেটা আমরা বুঝতে পেরেছি কিনা। যে আগে আমরা যে করতাম যে লম্ব ভূমি আর হলো অতিভুজ, সেইটা চিন্তা থেকে আমরা বের হয়ে এসে আমরা এটাকে সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং অতিভুজ এই হিসেবে যদি ধরি তাহলে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে খুব কম। তাহলে আমি যে এ বি সি এই একটা আমি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি এবং এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি। এটা আমাদের এই যে তিনটা বাহুর ভিতরে কোনটা অতিভুজ, কোনটা বিপরীত বাহু এবং কোনটা সন্নিহিত বাহু সেটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। যে সমকোণের ঠিক বিপরীতটা হলো অতিভুজ, যেটা থিটা কোণ ধরবো তার বিপরীতটা বিপরীত বাহু, বাকিটা সন্নিহিত বাহু। আমি যদি থিটা কোণ এটা ধরতাম তাহলে এইটা হতো আমাদের বিপরীত বাহু, আর এটা হলো সন্নিহিত বাহু, আর এটা অতিভুজ, অতিভুজ ঠিকই থাকবে, এইটাই আমাদের সেমই থাকবে। এখন আমি এইগুলো একটু মুছে ফেলি কারণ আমার এই মানগুলো বের করার জন্য। এইবার আমি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমি কিভাবে বের করব। যেমন আমি যদি সাইন 0 ডিগ্রি মান হবে, সাইন 0 ডিগ্রি মান এইটুকু খেয়াল রাখবেন, সাইন 0 ডিগ্রি মান 0, তো এটা যদি 0 হয় এটা হবে আমাদের 1, যদি 1 হয় আর এটা হবে আমাদের 0, এইটুকু খেয়াল করতে হবে আমাদের। 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি মানটাও খেয়াল করতে হবে। বাকি মানগুলো কিভাবে বের করবেন সেটা আমি দেখাই। যে আমি সাইন 30 ডিগ্রি মান বের করব, সাইন 30 ডিগ্রি মানটা আমি বের করব। সাইন 30 ডিগ্রি আমরা এখান থেকে, এটা হলো আমাদের 30 ডিগ্রি, এটাকে যদি আমি 30 ডিগ্রি মান বের করব তাহলে আমরা 30 ডিগ্রিটা আমি যেভাবে লিখে রেখেছি যে সমকোণী ত্রিভুজটা, এটাকে ধরছি আমি এ, এটাকে √3a, আর অতিভুজটাকে ধরছি 2a। এইটা স্কয়ার যোগ এইটা স্কয়ার সমান এইটা স্কয়ার হবে, সেভাবে হিসাব করা। আবার 45 ডিগ্রি কোণের বেলা আমি এটা লিখে দিচ্ছি এ, এটা লিখে দিচ্ছি এ এবং এটা লিখেছি 2a, তাই এটা স্কয়ার যোগ এইটা স্কয়ার করলে আমাদের এই অতিভুজ হবে। কারণ আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কি জানি আমরা, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ এইটার বর্গ করলে এবং এইটার বর্গ করলে দুইটা যোগ করার পর যেটা হবে এইটার বর্গের সমান হবে, সেটা আমাদের যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ, এটার উপর অঙ্কিত বর্গ, এটার উপর অঙ্কিত বর্গ আর এটার উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। আমরা যদি এখানে যে দুইটা আমি চিত্র লেখার কারণটা হলো আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি মান বের করবো এটা থেকে, আর 45 ডিগ্রি মান বের করবো এটা থেকে। যদি এটা তো 90 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা আমাদের 60 ডিগ্রি হবে, আর এটা তো 90 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা তো 45 ডিগ্রি হবে। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান কত? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি এই দুইটা চিত্র থেকে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি মান বের করতে পারবো। আর 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান আমাদের সাইনে 0 ডিগ্রি মান হয় 0 এবং 90 ডিগ্রি মান হয় 1, আর কসে 0 ডিগ্রি মান হয় 1 আর 90 ডিগ্রি মান হয় 0, আর টেনে 0 ডিগ্রি মান হয় 0 আর 90 ডিগ্রি মান হয় অসংজ্ঞায়িত। খেয়াল করতে হবে এটা যদি 0 হয় এটা অসংজ্ঞায়িত, টেনের বেলায় এটা অসংজ্ঞায়িত। আর এইটা যদি কটের, এটা যদি অসংজ্ঞায়িত হয়, কটের এটা যদি অসংজ্ঞায়িত হয় তাহলে এটা হবে আমাদের 90 ডিগ্রি হবে 0, যে কটের আর 0 ডিগ্রি অসংজ্ঞায়িত হলে 90 ডিগ্রি হবে 0, এবং সেকের 0 ডিগ্রি 1 হলে আমাদের 90 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত, সেকের এটা অসংজ্ঞায়িত। আর কোসেকের এটা যদি অসংজ্ঞায়িত হয়, কোসেকের এটা অসংজ্ঞায়িত, 0 ডিগ্রি অসংজ্ঞায়িত হলে আমাদের এটা হবে 1। শুধু এইটুকু আমাদের খেয়াল করতে হবে। যদি এইটুকু আমরা একটু খেয়াল করতে পারি যে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 0 এবং 90 ডিগ্রি মান হলো 1, আর কস 0 ডিগ্রি মান 1, 90 ডিগ্রি মান হলো 0, আর ট্যান 0 ডিগ্রির মান হলো 0 এবং 90 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত, আর কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত এবং 90 ডিগ্রি মান 0, এবং সেক 0 ডিগ্রি মান হলো 1 এবং 90 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত, আর কোসেকের 0 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত আর 90 ডিগ্রি মান হলো 1। এটা খেয়াল করতে হবে যে আমাদের 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান 1 এবং অসংজ্ঞায়িত এবং 0 এই দুইটার উপরে হবে, 1 অসংজ্ঞায়িত এবং 0। যে এটা যদি আমাদের 0 হয়ে যায়, যে এটা যদি থিটা ডিগ্রি আছে, যদি এটা যদি 0 হয়ে যায় এটা, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা 90 ডিগ্রি থাকে। এরকম করে হিসাব করে আমাদের সাইন 0 ডিগ্রি মান হলে, সাইন যদি 0 ডিগ্রি মান 0 হলে তাহলে 90 ডিগ্রি মান হবে 1,
আবার cos 90 ডিগ্রি 0 ডিগ্রি মান যদি 1 হয় তাহলে 90 ডিগ্রি মান হবে 0, এবং tan এর 0 ডিগ্রি মান যদি 0 হয় তাহলে 90 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত, আর cot এর 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত আর 90 ডিগ্রি মান হবে 0, আর sec এ 0 ডিগ্রি মান 1 এবং 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, cosec এর 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত এবং 90 ডিগ্রি মান 1। এইবার আমি দেখব যে পরীক্ষা হলে বেশিরভাগ সময় তো আমাদের 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি মানগুলো আসে। 30 ডিগ্রি 60 ডিগ্রি মানগুলো কিভাবে আমি টেকনিকের মাধ্যমে আমি লিখতে পারি, যে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এটা আমি এখানে রেখেছি a, এটা হলো √3a, এটা 2a, এটা হলো a, এটা হলো √3a, তাহলে এখানে আমি a আর এটা √3a আর এটা 2a, এটা একটু মনে রাখবেন। আর 30 ডিগ্রি বা 60 ডিগ্রি বেলায়, আর আমি 45 ডিগ্রি বেলায় যে চিত্র লিখে রেখেছি সেটা, এটা হলো a আর এটাও a, আর এটা হলো অতিভুজটা হলো √2a। আমি এটা কোনটা বিপরীত বাহু কোনটা সন্নিহিত বাহু সেটা আমি লিখে রেখেছি, এখন আমি বললাম না এই জন্য, কারণ আমি এই থিটাটা তাহলে তখন এটা আবার বিপরীত বাহু হয়ে যাবে, তখন এটা সন্নিহিত বাহু থাকবে না কিন্তু। তাহলে আমরা লম্ব, ভূমি আর অতিভুজ এই চিন্তাধারা থেকে বের হয়ে এসে আমরা এইভাবে একটু ফলো করব, যে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু, এবং এই সূত্রটা মনে রাখবো যে টেরার সাগরে বিপদ আছে, কবরে শান্তি অনেক, এবং টেরার বিপরীতে শান্তি, সাগরে বিপদ আছে এটা সাইন থিটা, আর হলো যে কবরে শান্তি অনেক এটা cos থিটা, এটা cot না cos মনে রাখতে হবে, টেরার বিপদে শান্তি এটা tan থিটা। তাই sin থিটা ঠিক বিপরীতটা cosec থিটা, cos থিটা ঠিক বিপরীতটা sec থিটা, আর tan থিটা ঠিক বিপরীতটা আমাদের cot থিটা। আমি তিনটা মান জানলে আমি 6টার মানও বের করতে পারবো। এখন আমি sin 30 ডিগ্রি যদি হয়, তাই sin 30 ডিগ্রি কি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, সাইন এর মান কি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাই এখানে 30 ডিগ্রি যদি ধরি তাহলে বিপরীত বাহু হলো আমাদের a, কারণ থিটার ঠিক বিপরীত হলো বিপরীত বাহু, আর ডিভাইড বাই অতিভুজ 90 ডিগ্রি ঠিক বিপরীত হলো অতিভুজ, অতিভুজ হলো তাহলে আমাদের 2a। তাহলে এই a আর এ কাটা গেলে তার মান হয় কত, হাফ। তাহলে sin 30 ডিগ্রি মান হয় কত, হাফ। আমরা তাহলে একেবারে সহজে এই সূত্র মুখস্থ না করি আমরা পারলাম যে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটুকু শুধু খেয়াল করতে হবে। কি মনে রাখতে হবে, যে সাইনে সাগরে বিপদ আছে, যে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে sin 30 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে cosec 30 ডিগ্রি মান হইবে কত, cosec 30 ডিগ্রি মান হইবে আমাদের এইটার বিপরীতটা। তাহলে এই 2 যাইবে উপরে, নিচে আসবে 1 সমান কত 2, এইটার বিপরীতটা। অথবা এরকম লিখতে পারেন যে 2a ডিভাইডেড বাই a, a আর a কাটা, তাহলে 2, তাহলে মান হয় কত আমাদের, যে cosec 30 ডিগ্রি মান হয় কত, যে cosec 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 2। তো আমরা এখানে অনায়াসে লিখে দিতে পারি যে cosec 30 ডিগ্রি মান 2। একেবারে সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে আমরা মানগুলো বের করব সেটা একেবারে একটা সহজ টেকনিক, যে 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি মান, বেশিরভাগ সময় তো এগুলোই আসে, অনেক সময় একটু 90 ডিগ্রিটাও আসে, সেটা একটু খেয়াল করতে হবে। তাহলে 90 ডিগ্রি মান 1, 0 বা অসংজ্ঞায়িত এর বিপরীত প্রত্যেকটা নিয়ে। তাহলে আমি এই সাইন 30 ডিগ্রি মান পেলাম এবং cosec 30 ডিগ্রি মান পেলাম। এরপরে আমি যদি cos 30 ডিগ্রি মান বের করি, cos 30 ডিগ্রির মান যদি বের করি, তাহলে cos-এ হলো আমাদের, cos-এ হলো সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাই 30 ডিগ্রি যেহেতু ধরবো, তাহলে এইটা হলো আমাদের এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, সন্নিহিত বাহু এটা √3a আর অতিভুজ হলো 2a। সন্নিহিত বাহু হলো √3a আর এটা হলো আমাদের 2a, তাই a আর a যদি কাটা যায় থাকে কি √3 ডিভাইডেড বাই 2। তাহলে cos 30 ডিগ্রি মান হবে কত, √3 ডিভাইডেড বাই 2, কারণ cos হলো যে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই 30 ডিগ্রি যদি হয় এটা, তাই এটা হলো আমাদের বিপরীত বাহু, আর বিপরীত বাহু আর এটা তো অতিভুজ, তাহলে এটা সন্নিহিত বাহু। তাই সন্নিহিত বাহু এটা, সন্নিহিত বাহু উপরে লিখলাম আমি, যে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ 2a, তাই √3a ডিভাইডেড 2a, তাই a কাটা যায়, √3 ডিভাইডেড বাই 2। তাই cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2। আমি লিখলাম cos 30 ডিগ্রি মান √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। আমার অন্য কোনো টেকনিক লাগবেই না, শুধুমাত্র এইটুকু একটু যদি মনে রাখতে পারেন তাহলেই আপনাদের মনে থাকবে
যে 30 ডিগ্রি মানটা কেমনে বের করে, 60 ডিগ্রি মানটা কেমনে, 45 ডিগ্রি মানটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তা cos 30 ডিগ্রি মান যদি আমি পাই √3 / 2, তাই cos এর বিপরীত হলো sec, তাহলে sec 30 ডিগ্রি মান হবে কত, sec হবে sec 30 ডিগ্রি মান হবে এইটার ঠিক বিপরীতটা, তাহলে 2a যাইবে উপরে, নিচে যাবে √3a, তাই a এর কাটা উপরে 2 /√3, তাহলে sec 30 ডিগ্রি মান কি 2 /√3। তাহলে আমরা sec 30 ডিগ্রি মান লিখলাম কি 2 / sec 30 ডিগ্রি মান 2 / গেল sec 30 ডিগ্রি। এরপর আমরা যদি tan 30 ডিগ্রি মান বের করি, tan 30 ডিগ্রি মান হইবে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তাই এটা হলো আমাদের, এটা ঠিক বিপরীত বাহু হলো এটা a, ডিভাইডেড বাই সন্নিহিত বাহু হলো যে √3a, তাই a এর কাটা, তাই 1/√3, তাই tan 30 ডিগ্রি মান কত 1/√3। আমরা tan 30 ডিগ্রি মান লিখতে পারি কি 1/√3, তাই tan 30 ডিগ্রি মান যদি 1/√3 হয়, tan 30 ডিগ্রি মান যদি 1/√3 হয়, তাহলে কটের মান হবে কি এটা ঠিক বিপরীতটা, তাহলে √3a যাইবে উপরে আর নিচে যাবে a এর কাটা, তাহলে কত √3, তাহলে আমাদের cot 30 ডিগ্রি মান হলো √3। একেবারে সহজ ভাবে, সহজ টেকনিকের মাধ্যমে তাহলে আমরা 30 ডিগ্রি মানটা সব বের করতে পারলাম। যেহেতু 30 ডিগ্রি মানটা বের হয়ে গেছে, এখন আমি এই 30 ডিগ্রি মান বের হয়ে গেছে, এখন আমি 60 ডিগ্রি মান বের করবো, আর 45 ডিগ্রি মান বের করবো, 45 ডিগ্রি মান বের করি, একটু মুছে নিলাম। এখন আমি sin 45 ডিগ্রি মান বের করবো, sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান বের করলে আমার এই সূত্রটা আসতে হবে। তাহলে আমার এই 45 ডিগ্রি যেহেতু আমি এটা যদি ধরি, তাহলে এটা এইবার আমি যদি এইটাকেও কোণ ধরি আর এটাকেও যদি থিটা কোণ, এটাকেও ধরতে পারি, এটাও ধরতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু এটাও আমার এ এটাও এ, তাই এটা কোনো সমস্যা হবে না। কিন্তু এইটাই আমাদের সঠিকভাবে কিন্তু হিসাব করতে হবে, কোনটা সন্নিহিত বাহু কোনটা আমাদের বিপরীত বাহু। তাহলে sin 45 ডিগ্রি সমান কত, বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তা বিপরীত বাহু কত আমাদের, এটা যদি আমি থিটা কোণ ধরি, তাহলে এটা আমাদের বিপরীত বাহু, ভিতরে এ, আর অতিভুজ কত, অতিভুজ হলো দিয়া √2a, এটা কাটা গেলে থাকে কত 1/√2, তাহলে sin 45 ডিগ্রি কত 1/√2, sin 45 ডিগ্রি পাইলাম আমি 1/√2, তাহলে sin যদি 45 ডিগ্রি 1/√2 হয়, তাহলে কোসেক হইবে কত, কোসেক হইবে এটার ঠিক বিপরীতটা, তাহলে আমাদের উপরে যাবে √2a কোসেক, তাহলে কোসেক হবে আমাদের এটার ঠিক বিপরীতটা, কোসেক 45 ডিগ্রি হবে এটা ঠিক বিপরীতটা, অর্থাৎ 2√2a ডিভাইডেড বাই a, এর কাটা সমান কত হয় √2, তাহলে আমাদের কোসেক 45 ডিগ্রি মান হবে কত, কোসেক 45 ডিগ্রি মান হবে √2, এই কোসেক 45 ডিগ্রি মান হবে আমাদের √2। আমাদের পরীক্ষা হলে আমরা একটু খেয়াল করতে হবে যে এটা বিপরীত, এটা উল্টাই দিলেই হয় √2। তাহলে কোসেক 45 ডিগ্রি মান বের করতে পারলাম। এবার আমি চাই কস, cos 45 ডিগ্রি মান কত, cos হলে যে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে আমাদের এটা যদি থিটা হয়, তাই এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে a ডিভাইডেড বাই √2a, তার a এর কাটা গেলে থাকে কত 1/√2, তাহলে cos 45 ডিগ্রি মান কত 1/√2, এই 1/√2, cos 45 ডিগ্রি মান পেলাম আমরা কত 1/√2, তাহলে cos 45 ডিগ্রি মান পেলাম আমরা 1/√2, তাহলে tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান হলো আমরা cos পেলাম কত 1/√2, তাহলে আমরা একবারে সেকটা বের করে ফেলি, কারণ সেক হলো এটা ঠিক বিপরীতটা হলো √2a ডিভাইডেড বাই a, এর কাটা সমান √2, তাহলে আমাদের সেকে হবে কত √2, এইটার উল্টোটা, যে কসের 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাই সেকে হবে কসে ছিল সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, এটা হবে অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তা অতিভুজ হলো যে √2a আর সন্নিহিত বাহু হলো আমাদের a, কাটাকাটি গেলে আমাদের
রুট। তাহলে আমরা cos 45 ডিগ্রি এবং sec 45 ডিগ্রি মান বের করলাম। আর এরপরে আমাদের বাকি আছে tan 45 ডিগ্রি আর cot 45 ডিগ্রি মান বাকি আছে। তাহলে আমরা tan 45 ডিগ্রি মান বের করি। tan 45 ডিগ্রি মান, tan সমান হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু আমাদের যদি 45 ডিগ্রি, তাহলে আমাদের এটা হিসাব করতে হবে। তার বিপরীত বাহু ঠিক আমার থিটা কোণের বিপরীত বাহু হলো এবি, এবি হলো এ, আর ডিভাইড বাই সন্নিহিত বাহু, এটা যদি বিপরীত বাহু হয়, এটা বিপরীত বাহু, এটা তো অতিভুজ, তাহলে এটা সন্নিহিত বাহু আমাদের এ, তো এ কাটাকাটি 1, tan 45 ডিগ্রি মান হলো 1। tan 45 ডিগ্রি মান হলো 1। তাহলে tan 45 ডিগ্রি মান যদি 1 হয়, তাহলে cot 45 ডিগ্রি মান হবে কত? cot 45 ডিগ্রি, আর ঠিক এটা বিপরীত, তাই উপরে যাবে a, অর্থাৎ সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু, তাই a 1, তাহলে cot 45 ডিগ্রি মানও 1। তাহলে tan 45 ডিগ্রি মানও পেলাম আমরা 1 এবং cot 45 ডিগ্রি মানও পেলাম 1। যেহেতু 45 ডিগ্রি, এটা ঠিক বিপরীতটা হলো আমাদের থিটা কোণের ঠিক বিপরীতে বিপরীত বাহু, অপরটা সন্নিহিত বাহু, আর অতিভুজ তো অতিভুজ ঠিকই থাকবে। তাহলে আমরা tan থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তো cot থিটা হবে কি? cot থিটা হবে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু, এইটি বিপরীত, এটা সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু। তাহলে cot 45 ডিগ্রি মানও আমরা বের করতে পারলাম। তাহলে আমরা 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি আর 90 ডিগ্রি মান তো আমি আগে দেখালাম, আর 0 ডিগ্রি মান তো আগে দেখালাম। এখন বাকি আছে শুধুমাত্র আমাদের 60 ডিগ্রি মান বের করা। তাহলে 60 ডিগ্রি মান বের করার আমার চিত্র হলো এটা, এই 60 ডিগ্রি। এই এটা হলো আমার থিটা কোণ, এটা ঠিক বিপরীত, এটা হলো বিপরীত বাহু। তাহলে আমি এইগুলো একটু মুছে দিই। সিক্সটি ডিগ্রি বেলায় এইটা হলো আমাদের বিপরীত বাহু, আর অতিভুজ তো ঠিকই আছে, এটা অতিভুজ তো আমাদের ঠিকই আছে, এটা অতিভুজ। আর এটা হলো আমাদের সন্নিহিত বাহু, এটা সন্নিহিত বাহু। এবার sin 60 ডিগ্রি মান আমরা বের করব। sin 60 ডিগ্রি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। এখানে আমাদের বিপরীত বাহু হলো এটা, √3a ডিভাইডেড বাই অতিভুজ হলো 2a, তার এ আর এ কাটা গেলে আমাদের থাকে √3 ডিভাইডেড বাই 2। তাহলে sin 60 ডিগ্রি মান হলো √3 ডিভাইডেড বাই 2। তা sin এর ঠিক বিপরীত হলো কোসেক, কোসেক 60 ডিগ্রি মান হবে এটা ঠিক বিপরীতটা, তাহলে 2a ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই a, এই এ আর এ কাটা 2 ডিভাইডেড বাই √3, তাহলে কোসেক 60 ডিগ্রি মান হলো 2 ডিভাইডেড বাই √3। সাইনেরটা হলো আমাদের, কোসেকেরটা হলো। এবার আসি আমি cos 60 ডিগ্রি মান হবে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। সন্নিহিত বাহু হলো আমাদের এটা, a ডিভাইডেড বাই অতিভুজ হলো 2a, তাই এ আর এ কাটা গেলে থাকে 1/2 মানে হাফ। তাহলে আমাদের cos 60 ডিগ্রি মান হলো হাফ। তো cos এর ঠিক বিপরীতটা হলো sec, তাহলে sec 60 ডিগ্রি মান হবে
এটার বিপরীতটা তো 2a ডিভাইডেড বাই a, এর কাটা যায় সমান আমাদের sec 60 ডিগ্রি মান হয়েছিল কত 2, এই sec 60 ডিগ্রি মান হয়েছে আমাদের 2, আমাদের cos এর ঠিক বিপরীতটা আর sec 60 ডিগ্রি মান হয়েছে 2, এরপর আমাদের tan, তো tan 30 ডিগ্রি মান হয় কত tan এ হলো আমাদের বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তাহলে আমাদের বিপরীত বাহু হলো এটা √3a ডিভাইডেড বাই সন্নিহিত বাহু হলো a, তা a এর কাটা গেলে √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3, tan 60 ডিগ্রি মান যেহেতু √3, তাহলে cot 60 ডিগ্রি মান হবে কত, cot 60 ডিগ্রি মান হবে এটা ঠিক বিপরীতটা আর a ডিভাইডেড বাই √3a, তাই a এর কাটা গেলে থাকে 1/√3, এটা মান হবে 1/√3। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। আমি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে বের করবেন একটা সহজ টেকনিক দেখালাম। এটা কয়েকবার দেখলেই আপনারা চেষ্টা করলেই পারবেন। হয়তো প্রথম দেখলে একটু কঠিন মনে হবে, কিন্তু কয়েকবার দেখলেই পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে পাওয়ার জন্য। এরপরে এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে, অর্থাৎ এই সবগুলো সূত্র তো আমাদের লাগবে না, যেখান থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আমি ভিডিও আকারে নিয়ে আসবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।